আমাদের অনেক ভালো লাগছে। অনুভূতি মানে কি, আমরা ঈদের মতন খুশি। এই 17 বছর পরে সবাই মিলে ঈদ মনে করেন ঈদের মতো ভোট দিতে যাবে মা বোনেরা। এটাই তো একটা স্বাধীন দেশ। আমাদের দেশে এরকম স্বাধীন এই 17 বছরে কেউ পায় নাই। এখন আমাদের মনে করেন এই যে তারেক রহমান আসছে, আমাকে ভালো একটা বাংলাদেশ উপহার দেবে, মা বোনদের অনেক ভালো রাখবে, সমস্যার সমাধান করবে। এই যে মা বোনেরা রেশন কার্ড ফ্যামিলির কার্ড করে দেবে, জায়গা ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, তারাও একজন মনে করেন কর্মজীবী আর 4 জন থাকে মনে করেন কষ্ট করে, তাদের জন্য যদি মায়ের বা বোনের একটা কার্ড করে দেয় ফ্যামিলি কার্ড, তার জন্য অনেক ভালো, অনেক মনে করেন ভালো হবে। এর জন্য তারেক রহমান উদ্যোগ নিছে যে ফ্যামিলি কার্ড করে দেবে, কৃষির জন্য কৃষি কার্ড করে দেবে। আমাকে তারেক রহমান সবার ভালো কাজ করে, ভালো। আমাদের মনে করেন 3 বারের প্রধানমন্ত্রী ছিল আমাদের তারেক রহমানের আম্মা, আমাদের আম্মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারই সন্তান, জিয়াউর রহমানের সন্তান, ভালো কাজ করছে সে, তারই সন্তান। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের মা বোনেদের মাঝে অবশ্যই ভালো জিনিস উপহার নিয়ে আসবে ইনশাল্লাহ। অনেক অনুভূতি, আমরা অনেক খুশি যে উনি আমাদের আসন থেকে দাঁড়িয়েছেন। উনি নিতান্ত একটা ভালো মানুষ। আমরা আগে ইন্টারভিউগুলোতে দেখেছি উনাকে, যে উনার যে চারিত্রিক যে কথাগুলো উনি বলে, ভাষণগুলো, ওনার ভাষণেই আমরা বুঝে গেছি যে উনি ভবিষ্যতের কেমন লিডার হবে। এই জন্য আমরা অনেক খুশি আর কি, উনি এখানে আসছে, সমাবেশে আসছে, আমরাও আসছি ওনাকে দেখতে। কি মনে করেন যে ভবিষ্যতে তারেক রহমানের হাতে দেশ দিলে দেশ ভালো থাকবে? অবশ্যই, ওনার হাতে দেশ দিলে অবশ্যই দেশ ভালো থাকবে। উনি আগের ইন্টারভিউগুলোতে বলেছে যে উনি দেশের যা যা উন্নতি করবে, ফ্যামিলি কার্ড দিবে, মসজিদের উন্নয়ন করবে, কৃষকদের প্লাস মানে যে ঢাকা শহরের উন্নতি করবে, গ্রামে গঞ্জে ওদিকটাও উনি দেখবে। তো আমরা তো উনি একটা সিকিউর বাংলাদেশ তৈরি করবে আমরা আশা করি। তারেক রহমানকে সামনাসামনি দেখা হয়েছে কখনো, নাকি এই প্রথম আজকে দেখবেন অনুভূতি? জি না, এই প্রথমই দেখা হচ্ছে। জি, এই প্রথম আমরা দেখতে আসছি উনাকে, এর আগে দেখা হয়নি। তারেক রহমানকে আমরা এই প্রথম দেখতে আসছি, এর আগে দেখা হয়নি কোনোদিন। জি জি, ইন্টারনেটে দেখেছি, টিভিতে দেখেছি উনাকে, বা বিভিন্ন ফেসবুক লাইভে ওনাকে দেখেছিলাম। আমরা তো অনেক খুশি সামনে উনাকে দেখবো, মানে অনেক এক্সাইটেড আমরা। এই জন্য বাসার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি উনাকে দেখতে। কখনো ভেবেছেন যে এই তারেক রহমানকে ভোট দিতে পারবেন এবং তাও আবার আপনার আসনে নির্বাচন করবে আপনাদের? না, আসলে আমরা কখনো ভাবিনি যে আমরা তারেক রহমানকে ভোট দিতে পারবো, কারণ বিগত 17 বছর উনি দেশের বাইরে ছিলেন। তো এখন আমাদের একটা সুযোগ হয়েছে, উনি দেশে এসছেন, তো আমরা সুন্দর মতো করে ভোটটা এবার দিব, কারণ বিগত 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। এখন আমরা আসলে খুবই গর্বিত যে আমাদের 17 আসনে তারেক রহমান আসন পেয়েছেন। তো উনি আগামী 12 তারিখ ধানের শীষ নির্বাচন করবেন। তো আমরা আশাবাদী যে উনি অবশ্যই ভাষানটেক 17 আসন থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। বলছেন যে তারেক রহমান এই 17 আসনে নির্বাচন করছে, ভোট দেবেন, অনুভূতিটা কেমন যে তারেক রহমানকে ভোট দিচ্ছেন ধানের শীষে? আসলে অনুভূতি বলে বোঝানো যাবে না। আসলে অনেক 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 আমরা খুশি। 17 আসনে উনি আমাদের এমপি প্রার্থী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তো আশা করব আমরা আগামী 12 তারিখ উনি নির্বাচিত হয়ে দেশের সুযোগ্য সন্তান হিসেবে কাজ করবেন।